রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হাতে টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে যাব, আবার যেহেতু বাবু ছোট, তো ওকে নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যের আগেই। তো চলো যেতে যেতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই দেখো আমার গপুকে রেডি করে নিয়েছি। আমাদের দুজনকে কেমন লাগছে বলো তো, তাই তো বাবা? তো বেরিয়ে পড়লাম। আর এই যে মাকে দেখো, মা, আমি, বাবু, আমার বোনের ছেলে সবাই যাচ্ছি আমরা। আর ঠান্ডাও পড়ে গেছে, সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি, কারণ ব্যাগে করে নিয়ে একটা ব্যাগ হবে। তো আমরা যাচ্ছি, দেখো প্রচন্ড রোদ। এই দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর যেহেতু শীতকাল আর বেলাটা যেহেতু পড়ছে, সেই জন্য প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখনই তো হাওয়া দেবে ঠান্ডা, আর শীত বাড়বে, এই ঠান্ডা হাওয়াতেই শীত বাড়ে। তো আমরা টোটো ঠিক করেছি, ওখানে টোটো আসছে, উনি খেতে বসছে, তা বললে একটু দাঁড়াও, আমরা দাঁড়িয়ে আছি। আর তোমরা অবশ্যই দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমার গপুকে নিয়ে ও হওয়ার পরে খুব একটা কোথাও যাই না। আর আমাদের বাড়িতে এলে তো আমি সবসময় বাড়িতেই থাকি। আর বাবান যেহেতু ছোট, তোমাদের দাদাভাইও আমাকে কোথাও যেতে দেয় না, আর আমিও কোথাও যাই না। তো মা বলছে যে চল, এমনিতেই তো কোথাও যাস না, তো একটু ঘুরে আসি চল। তো যাচ্ছি, সেই জন্যই। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের, তোমরা দেখো। আর আমার একটা ঠাকুমাও যাচ্ছে আমাদের সঙ্গে। তো ঠাকুমাকেও বললাম চলো ঘুরে আসি, তো সবাই মিলে গেলে ভালো লাগে। অপুকে দেখো ঘুম থেকে উঠেছে, তো একটু চুপ আছে। এই দেখো আমাদের টোটো আসছে, তাই দেখো টোটোতে উঠে পড়েছি, আর এখন আমাদের টোটো ছাড়বে। তো চলো যাই, তোমরা দেখতে থাকো। অপুকে দেখো চুপ হয়ে আছে। টোটোতে উঠেছি, আর যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার গপুকে দেখো পুরো ঢেকে নিয়েছি। ও তো রাখতে চাইছে না, খুলে দিতে চাইছে, কিন্তু খুললে তো চলবে না, ঠান্ডা লেগে যাবে না হলে। একদম চাপা দিয়ে নিয়েছি, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর এই হাওয়াতেই ঠান্ডাটা বাড়বে। দেখো আমার গপুকে দেখো চুপ করে আছে। বসেছি, কারণ ওই দিকটায় বেশি হাওয়া লাগে টোটোর, ওই জন্য উল্টো দিকে বসলে হাওয়াটা কম লাগে। আর ও ঘুরতে একটু ভালোবাসে, ঘোরার কথা বললে চুপচাপ থাকে। আর যখন নতুন কাউকে দেখবে তখন আরোই চুপ, চেনার দেখলে কথা বলবে, না হলে চুপ করে থাকবে। তো আমরা যাচ্ছি, মেলাতে যাচ্ছি, এখানে আশ্রমপাড়া কালনাতে, ওখানে মেলা হয়। তো আমি কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি, যাইনি। আমার 7 বছর বিয়ে হয়ে গেছে, আমার 7 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি কালনার কোনো মেলা কোনো কিছুতে আমি যেতে পারিনি, কারণ সেই সময় হয়নি কখনো। আর এখন তো যেহেতু ছোট আছে, সেই জন্য ছুটিতে আছি আমি, ওই জন্য যেতে পারছি। আগে তো কাজে ব্যস্ত, সেই জন্য আর কোনো দিন যাওয়া হয়নি। তো মা জোর করে নিয়ে যাচ্ছে, আমি যেতে চাইনি, আমি বললাম না যাবো না। তো বললো তুই তো কোনো দিন দেখিসনি, চল একটু ঘুরে আসবি, সেই কারণেই যাওয়া। তো আমরা মেলাতে যাচ্ছি, আর ওখানে গেলে তো কত লোকজন, ও বাবুরও ভালো লাগবে লোকজন দেখলে। তো চলো যাই, আর তোমরাও দেখো আমাদের সঙ্গে। এই দেখো চলে এসেছি কাছাকাছি, তো নেমে যাব আমরা। আমার গপু তো সেই থেকে চুপ করেই আছে, ঘর থেকে বেরিয়েছে তখনও চুপ, এখনো চুপ, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। ঘুম পাচ্ছে তোমার? ঘরে সবসময় একা একা থাকি, নিজেরাই তো, আর কে, বাবা মা ভাই বোন, এছাড়া তো আর কেউ নেই। আর কিন্তু কোথাও অনুষ্ঠানে গেলে তো অনেক লোকজন থাকে, সবার সঙ্গে দেখা হয়, ভালো লাগে পরিচয় হলে। তো সেই জন্য ভাবলাম ভালো লাগছে না আর ঘরে বসে, তো চল একটু ঘুরে আসি। আমার গপু ঘুমিয়ে গেছে, দেখো ঘুমিয়ে গেছে গপু। আর কত লোকজন যাচ্ছে দেখো, বেলা
মেলায় প্রচুর লোক আছে। আর দেখো মাইকে অ্যানাউন্স করছে। তো আমরা বেশি ভিড়ভাট্টার মধ্যে যাব না, মানে ফাঁকা দিয়ে থাকবো, কারণ বাবু ছোটো, বেশি ভিড়ে যাওয়া যাবে না। আর মেলার মধ্যে একজন স্ট্রোক করেছে, তো তাকে এবারে পরিষেবা দেওয়া হচ্ছে। মেলার মধ্যে কত সুন্দর দোকানপাট বসেছে, আর এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখো এইগুলোই ভালো লাগে। অনেক দোকান বসেছে, দেখো দেখো কত লোকজন, দেখো গানে, আর ওইদিকে সবাই সেবায় বসে গেছে। খুব ভালো লাগছে, কত লোকজন এসছে দেখো। কবি অগ্নি সরকার কীর্তন সন্ধ্যে সভাপতিকায়। আমাদের মাতাজি বিজয়পুরে সাগর কাকা ভারতের সামনে এসে নাও ওখানে ভক্তরা ঢুকছে বিজয়পুরে। প্রচুর ভক্তের ভিড় এখানে। এখানে সব গান বাজনা হচ্ছে। ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ দেবে সায়ন মনের ভয়। গানটা শুনুন একবার। হরিচাঁদের হস্তে যাবিয়া এই নরোত্তমের হসপিটালে, প্রদীপ পাবনের হসপিটালে থেকে যাবিয়া তারা ভাবে বেদি দূরে যাবে, তারা ভাবে বেদি দূরে যাবে, করবে নষ্ট মনের ভয়। হরিচাঁদের দেখো দিদুর নাচছে, দেখো মা যাচ্ছে প্রসাদ দিতে। আমার বাবুকে নিয়ে যাচ্ছে একটা আশীর্বাদ দেওয়ার জন্য। আর এখানে দেখো যজ্ঞের আগুন জ্বলছে, ওখানে যজ্ঞ করা হয়েছিল। মায়ের তো পায়ের সমস্যার জন্য উঠতে অসুবিধা হচ্ছে। আমার গপু ভালো থাকলে সব ভালো থাকবে। আশীর্বাদ নিয়ে নাও। অনেক দোকানপাট বসেছে, আর আমার গপু তো শুধু চারিদিক দেখছে। ও তো এত লোকজন কোনোদিন দেখেনি, আর কোনোদিন তো ওকে নিয়ে মেলায় যায়নি, সেই কারণে। দেখো কত দোকানপাট বসেছে, আর আমার গপু শুধু দেখছে। এই
প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই বসেছে আর আমরাও এখন প্রসাদ নেব। তো তারপরে একটু ঘুরবো, তারপরে বাড়ি যাব। এই দেখো আমরা এখন বসবো, প্রসাদ নেব। তো এই দেখো ওনাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসবো। তো অবশেষে আমরা বসছি প্রসাদ নেওয়ার জন্য, আর বাবুকেও কোলে করে বসে আছি। তো চলো আমরা প্রসাদ নিই, তারপরে আসছি, তোমরা দেখতে থাকো। এই শুধু জিনিস কিনতে ইচ্ছে করে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। চলে দেখো কত সুন্দর নাগরদোল্লা বসছে। একটু মেলায় ঘুরলাম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাব। সন্ধে হয়ে গেছে, 4:30 বাজে। তো এখন আর বেশি রাত পর্যন্ত থাকবো না, কারণ ও ছোটো আর ঠান্ডা পড়ে গেছে যেহেতু। আমি এখন বাড়ি যাব। ভালো লাগে না, যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, বাড়িতে যেতেই হবে। আর মেলায় ঘুরতে খুব ভালো লাগে, অনেক দোকানপাট বসেছে। তাই দেখো গরম গরম জিলিপি নিচ্ছি। তাই আসলে এই জিলিপিটাই একটু ভালো লাগে খেতে, জিলিপি আমি খুব ভালো খাই সেই জন্য। তো দেখো, তো চলো বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। শেষ, আমাদের দেখাও শেষ। তো চলো তাই দেখো আমরা বাড়ি যাচ্ছি, প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের। আর সত্যি বলতে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি কোনো রান্না হয় বা কিছু, মানে ঠাকুরের নামে যাই কিছু হোক না কেন, সেটাই যেন অমৃত লাগে। তো যেইটুকু মানে প্রসাদ নিয়েছিলাম, তো অসাধারণ খেতে হয়েছে। আর ওইরকম সবার মধ্যে বসে মানে খাওয়াটাই মানে অন্যরকম একটা শান্তি। তো আমার গপু দেখো ওখান থেকে আশীর্বাদ নিয়ে এসছে, আর এখন ভালো আছে। আর দেখো ঘুম পেয়ে গেছে, ওর বাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যাচ্ছে, খাওয়া দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি চলে যাই, তারপরে দেখাবো। তাই দেখো আমরা ঘরে চলে এসেছি, আর মেলায় ভালোই ঘুরেছি। আর এটা আমার বিয়ের পরে মানে এই 7 বছরে প্রথমবার মেলায় গেছি, খুব আনন্দ করলাম। আর এত লোকজন একসঙ্গে দেখা তো খুব একটা হয় না। তো যাই হোক, ভালোই কাটলো। আর দেখো এই চুড়িদারটা আমাকে আমার মা গিফট করেছে, কেমন হয়েছে বলো? আমার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর। তোমার দাদা ভাইও বলছে হ্যাঁ ভালো হয়েছে, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।